এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনে আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, আমি আপনি কি গণনা করে করে শেষ করতে পারবো নাকি? আরো আস্তে বলেন, শেষ করতে পারবো নাকি? বিজ্ঞান তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী থেকে সূর্যের ডিসটেন্স কত বিজ্ঞান আজ গণনা করে আমাদেরকে জানিয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। মহাশূন্যে আকাশের মধ্যে অসংখ্য তারকা রয়েছে। কোন তারকার কত সাইজ সেটাও বিজ্ঞান বলে নিয়েছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, আমরা বিজ্ঞান আর প্রযুক্তির কারণে সেটা জানতে পেরেছি। বঙ্গোপসাগরের আয়তন কত সেটাও আমরা বের করে ফেলেছি। কিন্তু বলেন তো দেখি, আমার আপনার জীবনে আল্লাহর কত নিয়ামত, কত দয়া আছে। পৃথিবীর কোন বিজ্ঞান কোন মানুষকে কোনোদিন গণনা করে শেষ করতে পেরেছে নাকি? কোনোদিন গণনা করে শেষ করতে পারবে নাকি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাকে আমি কত যে নিয়ামত দিয়েছি, তোমার উপরে আমি কত যে দয়া আর অনুগ্রহ করেছি, বান্দারে গণনা যদি শুরু করো, গণনা করতে করতে কোনোদিন শেষ করতে পারবা? শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, আমার এই গোলাম সারা জীবনে যত নেক আমল করেছে, গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি তো অসংখ্য দয়া করেছি, এত দয়ার দরকার নাই। আমার বান্দা যেন দুনিয়াটাকে দেখে, আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চোখের দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দা সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার রব, বুঝতে পেরেছি আজ আমি শুধুমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। যদি তুমি আমার উপরে রহম না করো, যদি আমার উপরে তুমি দয়া না করো, ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আছে নাজাত পাবে না, আমার দয়া ছাড়া আছে জান্নাত পাবে না। আল্লাহ তাআলা তখন থেকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো না যা, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের
এই ফরিয়াদ। বলেন আমিন। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি, আল্লাহ হিসাবের জন্য ধরলে আপনি আটকে যাবেন। তাহাজ্জুদ কুদারি মানুষ আপনি, আল্লাহ যদি বলেন কি রে সাজদা এভাবে দিলি না কেন, এভাবে নামাজ পড়লি না কেন, ধরা খাবেন। এই জন্য নবীজি বলেছেন মান্নু কিশাউদ দিবা, মান্নু কিশাউদ দিবা, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন ধরা খাবে, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন আটকে যাবে, যার কাছে আল্লাহ হিসাব দিতে বলবেন ধরা খেয়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সহজ করে হিসাব নেবে। তাহলে সহজ হিসাবের ধরন, সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা কেমন হবে? নবীজি যখন বললেন আয়েশা গো শোনো, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা হলো আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করে, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি দয়া করে তাকে জান্নাতে দিতে চায়, আমলের খাতা হাতে দেওয়ার পরে ওই বান্দার আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এটি হচ্ছে সহজ হিসাবের সিস্টেম, নমুনা। আপনাদের আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? ধুয়াইল। এই ধুয়াইল বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, আপনাদের মনোযোগ আছে না গেছে? শোনেন, একটা দোকান আছে। এখন মনে করেন ব্যবসায়িক কারণে বা আপনার ব্যক্তিগত কারণে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আপনার দোকানের ম্যানেজারকে বললেন আমি 3 দিনের জন্য যাচ্ছি, আমার দোকানের হিসেব নিকাশ সব তুমি দেখে রাখবা, 3 দিন পরে আমি আসবো, তারপরে তোমার কাছ থেকে হিসেব চাইবো। আপনি 3 দিন পরে আসলেন, এবার আপনার ম্যানেজার হাজির আপনার সামনে, স্যার এই দেখেন গত 3 দিন এত টাকা এই বাবদ এই খাত থেকে আয়, এই জায়গায় ব্যয়, আমি এই কাজটা এভাবে করেছি, ওই কাজটা এভাবে করেছি, এই যে হিসাব দিচ্ছে। আপনি চাইলে তার কাছ থেকে 2 ভাবে হিসাব দিতে পারবেন। কয় ভাবে? 2 ভাবে। কথা বলেন, কয় ভাবে? 2 ভাবে। এক নাম্বার হচ্ছে সে হিসাব দেখানো। আপনি ভাবলেন আমার বিশ্বস্ত ম্যানেজার, এত চেক করার কি আছে, বলেন দাও ঠিক আছে যাও, অসুবিধা নেই। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসাব দিল, এই এদিকে আয়, এটা আপনি করলি কেন, এই কাজটা ওভাবে করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, জেরা শুরু হয়েছে। এটা কয় নাম্বার পদ্ধতি? 2 নাম্বার। বলেন তো 1 নাম্বারটা সহজ না 2 নাম্বারটা সহজ? 1 নাম্বারটা সহজ। বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন আমাদের সবার হাতে হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন এই এদিকে আয়, এই কাজটা এভাবে করলি না কেন, যাকাত দেওয়ার সময় এভাবে দিলি না কেন, হজটা এভাবে করলি না কেন, এই কাজটা এমনি করলি না কেন, বলেন হিসাব সহজ না কঠিন? কঠিন। এই জন্য নবীজি বলেছেন সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। নবীজিও নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে আপনি হিসাব নিয়েন। আমিন বলা যায় না? সহজ হিসাব আমরা চাই কি চাই না? আল্লাহ যেন সহজ হিসাব দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই মাহফিল, আপনাদের মাহফিলের সিস্টেম বড় চমৎকার। যাদের কি দাওয়াত করেছেন প্রত্যেককেই এক একটি বিষয় আপনারা সিলেক্ট করে দিয়েছেন। মাওলানা হোসাইন আহমেদ কাবুল সাহেব দুনিয়া ও আখেরাতের সফলতা এই বিষয়ে কথা বলেছেন। কারি মাহবুবুর রহমান সাহেব ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এই বিষয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় করণীয়, যে বিষয়টি আমাকে দেওয়া হয়। এবং প্রথম নবীর নাম কি? সবাই বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালাম। তারা হচ্ছেন এই দুনিয়ার আদি পিতা এবং আদি মাতা।
গোটা দুনিয়ার সকল মানুষের মূল উৎস হলো আদম এবং হাওয়া। সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবার, সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই একটি ফ্যামিলি থেকে, একটি পরিবার থেকে জগৎ সংসারের বিস্তৃতি হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, এক পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে পয়দা করলাম। এরপরে ধীরে ধীরে সেই বংশধারা বড় হতে লাগলো, তোমাদেরকে বিভিন্ন কম, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিলাম। এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ার এই মানব পরিবারের সদস্যের তো বিস্তৃতি হয়েছে। এই জন্য সৃষ্টির শুরুতে গোটা দুনিয়ার সকল মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। কথাটা আমার নয়, কথাটা কার? খুব ভালো করে বুঝেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরালো কারা, এই পয়েন্টটা বলার জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। ঐক্য তার মানে অনৈক্য আমাদের মধ্যে আছে না নাই? শোনেন, ভালো করে শুনেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হয়েছিল কারা, আমি একদম শুরু থেকে আলোচনা শুরু করছি। শুরু থেকে সবাই তো তাওহীদের উপরে ছিল, এক পরিবারের সন্তান, আল্লাহর দ্বীনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ ছিল। ঐক্যের এই ফাটলটা কারা ঘটালো? কেমনে সবার শুরুতে ঐক্যের ফাটল ঘটলো শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া পরিবারের সদস্য যারা ছিল সবাই তো আল্লাহর দ্বীনের পতাকা তলে, একই তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলছেন গোটা মানব জাতি এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। একটু কান লাগান, খুব ভালো করে বুঝেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল, এক উম্মত ছিল সবাই। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফা'বুদুন, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল সবাই। এরপরে কি হলো? ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। কিছু মানুষ নিজেদের কার্যক্রমের কারণে দ্বীনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। ঐক্যের ফাটল কোথা থেকে শুরু হলো শুনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, একই দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। আর আমি তোমাদের রব বলেছিলাম আমাকে ভয় করো। কিন্তু কিছু মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে, ইখতিলাফ করে, মতবিরোধে লিপ্ত হয়ে দ্বীনটাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এবং প্রত্যেক দল
নিজেদেরকে নিয়ে তারা প্রশংসায় মেতে উঠেছিল, মনে করেছিল আমরাই মনে হয় সেরা। এই যুগে দেখবেন এখনো অসংখ্য মানুষ আছে মনে করে নিজের দলটাই সেরা, আছে না নাই? ঐক্যের ফাটল ধরিয়েছিল কারা শোনে? সাইয়েদনা আদম আলাইহিস সালামের ওফাতের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ একই ধর্মের ভিতরে ছিল। ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কোন ধর্ম বর্ণ ছিল না, সবাই একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দ্বীনের এই পতাকা তল থেকে ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হলো কারা? এবার দেখেন তাফসীর ইবনে কাসির সহ সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা এসেছে। মুহাম্মদ ইবনে কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল। একই দিনের পতাকা তল থেকে বের হয়ে ঐক্যের ফাটল কিছু মানুষ ধরিয়েছিল। পাঁচজন নেককার লোককে তো মানুষ ভুলে যাবে। তোমরা এক কাজ করো, এদের প্রতিমূর্তি বানাও, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা বিভিন্ন জায়গায় এদের মূর্তি রাখো। উদ্দেশ্য এদের ইবাদত না, মানুষকে বলবা এই লোকগুলোকে তোমরা স্মরণ রাখবা, কারণ এরা আমাদের মধ্যে সবচাইতে নেককার ছিল। তাহলে এদেরকে মানুষ স্মরণ করে এদের মতো সবাই ইবাদত গুজার হওয়ার চেষ্টা করবে। পজিটিভ ঢুকা, দেখছেন? ভালো করে শোনেন, এই পাঁচজনের মূর্তি বানাও। তোমরা তো আর এই মূর্তিগুলোর পূজা করবা না, মানুষ এদেরকে দেখবে, তারা মনে করবে, স্মরণ করবে না খুব আল্লাহওয়ালা মানুষ, এদের মতো আমাদেরও আল্লাহওয়ালা আমাদের হওয়া দরকার। শয়তান ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে মূর্তি বানালো। পৃথিবীতে মূর্তি পূজা এসেছে, এই পৃথিবীতে মূর্তি পূজা এসেছে পরে মূর্তি বানানো, এই কাজটা শুরু হয়েছে আগে, আর মূর্তির পূজা শুরু হয়েছে পরে। ভালো করে ইতিহাস বুঝেন। ওই প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিল, শয়তান ধোঁকা দিয়ে মূর্তি বানালো, কিন্তু ওই প্রজন্মের লোকেরা মূর্তির পূজা করতো না। মূর্তি যারা বানালো এরা যখন দুনিয়া থেকে চলে গেল, এবার তাদের উত্তরাধিকারী যারা আসলো, পরবর্তী প্রজন্মকে শয়তান বলল, আসলে তোমরা যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলোর পূজাই তোমাদের পূর্বপুরুষরা করতো, সুতরাং তোমরাও এগুলোর পূজা করো। এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে মূর্তি পূজা শুরু হলো। একদিনের ভেতরে সবাই ছিল, সবাই আল্লাহর ইবাদত করত। ঐক্য থেকে কেমনে বের হলো? একদিন থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু মানুষ একটা ফেরকা বের হয়ে গেল, যারা ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াউক, নাসর এই পাঁচটা মূর্তির পূজা শুরু করলো। এর আগে দুনিয়ার সব মানুষ এক আল্লাহর ইবাদত করত, যার ইবাদত করত তিনি কে? নূহ আলাইহিস সালামের বংশের লোকেরা একটা শাখা বিচ্ছিন্ন হয়ে এই পাঁচটি মূর্তির পূজা তারা শুরু করলো। যখন আস্তে আস্তে করে মূর্তি পূজকদের সংখ্যা বাড়তে লাগলো, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন তাদের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন সবার আগে বিরোধিতা করলো তার কওমের নেতারা, সবার আগে বিরোধিতা করলো রাষ্ট্র শক্তি। আমার ভাইয়েরা, আমার বাবারা, ভালো করে শুনেন, এই পৃথিবীতে যখন যে নবী দাওয়াত নিয়ে এসেছেন সবার আগে নেতাগুলো বাধা দিয়েছে। এখনো দেখবেন বহু জায়গায় আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে কাজ করলে সবার আগে ছাতা মাথা মার্কা নেতাগুলো বাধা হয়ে দাঁড়ায়। এগুলো এই যুগের বিষয় নয়, প্রত্যেক যুগেই কিন্তু এগুলা হয়েছে। আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সকল দিন বিরোধীদের মোকাবেলা করেছে। আর ওই সকল দিনপন্থী মুজাহিদদেরকে মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন তিনি কে? আমরা ওই জন্য ফ্রাস্ট্রেট হই না, কারণ আমাদের বুক ভরা আশা আছে, যতই সমস্যা থাকুক না কেন একেবারে সময় মতো একজন আমাদেরকে সাহায্য করবেন, তিনি কে? এবার ভালো করে শুনেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার কওমের নেতারা বলল, তোমরা নূহের কথা শোনো না। নূহ এতদিন ভালো ছিল, হঠাৎ করে উন্মাদ হয়ে গিয়েছে, হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। তার কওমের নেতারা কি বলেছিল, নেতাদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, আমি সূরা নম্বর আয়াত নম্বর বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ এর ২৩ থেকে ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না
ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا আল্লাহ তাআলা বললেন তার কওমের নেতারা বলেছিল লা তাদারুন্না আলিহাতাকুম নূহের কথায় তোমরা তোমাদের উপাস্যদেরকে মূর্তির ইবাদত বর্জন করো না ওয়ালা তাদারুন্না ওয়াদান ওয়াদ মূর্তির পূজা তোমরা বর্জন করো না ওয়ালা সুওয়ান সুওয়া মূর্তির পূজা তোমরা বর্জন করো না ওয়ালা ইয়াগুত ওয়ালা ইয়াউক ওয়া নাসরা ইয়াগুত এবং নাসর নামক মূর্তির এই সকল মূর্তিগুলোর পূজা তোমরা বর্জন করো না। এইভাবে করে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে গিয়ে সবার প্রথমে বিচ্ছিন্ন ফেরকা গঠন করেছিল যারা নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক হলো তারা। আমি আস্তে আস্তে আসবো, আমি কিন্তু পৃথিবীর শুরু থেকে শুরু করছি, ভাইবিয়ান না হুজুর আজকে লম্বা করবে না, শুরু করছি ওখান থেকে শেষ করবো বর্তমান জামানা পর্যন্ত। এত অনৈক্য কেমনে হয়েছে শোনেন। তাহলে প্রথম পয়েন্ট কি, পৃথিবীর ইতিহাসে ঐক্যের বন্ধনে সর্বপ্রথম আঘাত করে ফাটল ধরালো যারা নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক তারা। এর আগে সবাই কি ছিল? এটা কোরআনের বহু জায়গায় এসেছে, এখানে অনেক আলেমরা এসেছেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন সবাই এক উম্মত ছিল, এক উম্মত ছিল সবাই। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কি এক তাওহীদের দাওয়াত দিয়েছেন না দুই তাওহীদের দাওয়াত দিয়েছেন? সবার দাওয়াত এক। সুবহানাল্লাহ। দেখেন নবীদের মধ্যে কোনো অমিল নাই, মতের কোনো অমিল নাই, আছে? দাওয়াতের কোনো অমিল আছে? আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম, সর্বপ্রথম তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে গেল, একটি ফেরকা বিচ্ছিন্ন হয়ে গেল, এরা আলাদা দল হলো, ঐক্যে ফাটল। এবার আর সব এক না, কয় দল হইল? সবাই বলেন কয় দল? এক দল মুশরিক আর এক দল মুমিন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে কালে কালে কওমে কওমে এলাকায় এলাকায় বংশে বংশে যেখানে নবী পাঠানো দরকার সেখানে নবী পাঠিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ বলছেন সকল নবীদের দাওয়াত এক ছিল, ভিন্নতা ছিল না। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আর সবার দাওয়াত ছিল এক, আন ই'বুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই শরীয়ত, সেই জীবন ব্যবস্থাকে ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। ভেবো না এটা তোমাদের জন্য নতুন কোন জীবন ব্যবস্থা, বরং তোমাদের জন্য সেই দিনকে, সেই জীবন ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে যা এর আগে আদেশ দেওয়া হয়েছিল নূহের ব্যাপারে। ওগো আমার হাবিব, আপনার কাছে যে ওহী নাযিল করা হচ্ছে কেউ যেন এটা না ভাবে এটা মনে হয় নতুন কোনো আদেশ, বরং এর আগে আমি ইব্রাহিমের কাছে, মূসা এবং ঈসার কাছে একই আদেশ পাঠিয়েছিলাম। সবাইকে আমি এক আদেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, আমার দিনের উপরে যেন অবিচল থাকে। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের কালেমা একটা না দুইটা? আরো আসতে বলেন সকল নবীদের কালেমা এক না দুই?
সকল নবীদের কালেমা ছিল একটা, শুধু নবীর নামটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিয়ুল্লাহ। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন? সবাই বলেন এক না ভিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবার এক, নবীর নাম ঠিক হয়েছে কিন্তু সবার দাওয়াতটা এক। আদম থেকে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবার পৃথিবীতে এমন কিছু কওম ছিল যাদের কাছে আল্লাহর তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, কিতাব নাজিল হওয়ার পরেও নিজেরা বেশি বুঝে নিজেরা ঘাট তেরামি করে করে পথভ্রষ্ট হয়েছে। যেমন ইহুদি আর নাসারারা। নবীজি বলেছেন এরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। কত ফেরকা? 72 দলে ভাগ হয়েছে। আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। তাহলে আমাদের মধ্যে দলাদলি বেশি থাকবে নাকি কম থাকবে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টানরা, এরা 72 ফিরকায় 72 দলে ভাগ হয়েছে। আমার উম্মত 73 দলে ভাগ হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন নবী গো কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন আল জামাআহ, যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে সাহাবীরা বললেন নবী গো তারা কারা? নবীজি বললেন যারা আমার আর আমার সাহাবীদের জীবন আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 ফেরকায় যাব না এক ফেরকায় থাকবো? সেই ফেরকাটা সরাসরি রাসূল এবং সাহাবীদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঠিক কি না? সবার দাওয়াত এক ছিল। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটা লক করলেন, তালা লাগিয়ে দিলেন, আর কোন নবী আসবেন না। যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না, এই জন্য এই যে 1500 বছর পরে আমরা এসেছি, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো? নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি? কথা বলেন। নবীজি জানিয়ে দিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ। কি বললেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে, এবার শোনেন কথা। আল্লাহ তাআলা বললেন হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআনুল কারীমের কোথাও কি আছে নাকি সুন্নি না হয়ে মরিও না? কথা বলছেন না কেন? এখন কিন্তু জবাব দেওয়া লাগবে, আর চুপ থাকলে হবে না। কোরআনের কোন জায়গায় কি আছে নাকি সুন্নি না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় আছে নাকি আহলে হাদিস না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় আছে নাকি দেওবন্দি না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় কি আছে নাকি কওমি না হয়ে মরে যেও না? কোথাও কি আছে নাকি আলিয়া না হয়ে মরে যেও না? তাহলে তো কোন মারামারি করেন কেন, ঠেলাঠেলি করেন কেন? আল্লাহ বলেছেন বান্দারে মুসলমান হ, মুসলমান পরিচয়ে থাক, আর মুসলমান হয়ে মরে যা। ঠিক তো বললেন।
এই সপ্তাহে এক জায়গায় মাহফিলে গেলাম, ওই হুজুর আমাদের এলাকায় আহলে হাদিস আছে, হানাফি আছে, সুন্নিও আছে, তিন দলের ঠেলাঠেলি আছে। আপনি এমন কায়দায় ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এলাকায় এত কিছু আছে, আপনাদের এলাকায় কি কোনো মুসলমান নাই নাকি? বলেন আমাদের পরিচয় কয়টা? পৃথিবীর নবী, এই পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন? কথা বলছেন না কেন? পৃথিবীর সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে সে হয় মুসলিম। তাহলে সমস্ত নবীরা মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। আর তারা মানুষকে কি বানিয়েছেন? তা আপনি মানুষকে আহলে হাদিস বানান কেন? আপনি মানুষকে হানাফি বানান কেন? কওমি আলিয়া বানান কেন? দেওবন্দি বানান কেন? পারলে মানুষ, আপনি মুসলমান বানার সুযোগ পাইলেই মানুষকে মুসলমান বানান। পরিচয় একটা, সবাই একটা আওয়াজ করে বলেন পরিচয়টা কি? মুসলমান। সবাই বলেন পরিচয়টা কি? এক পরিচয় থেকে বের হয়ে বিভক্ত হতে হতে কত দল হয়ে গেল, এমনকি মসজিদটাকে ভাগ করে দিয়েছে। আহলে হাদিস মসজিদও আছে। বলেন সাহাবীদের যুগে কি মাসআলাগত পার্থক্য ছিল না? মাসআলাগত পার্থক্য ছিল না? এই যে হুজুর এখানে আছেন, ছিল কি না? মাসআলাগত মতামতের কারণে তারা কি মসজিদ ভাগ করেছে? তোমাকে এত বড় সাহস কে দিল মসজিদ ভাগ করার? মসজিদ ভাগ করে তুমি মূলত মুসলমানদেরকে দিন দিন তাদের ঐক্যকে নষ্ট করছো। ঐক্য কিভাবে নষ্ট হচ্ছে আমাদের? একজন কয় আমি কওমি, আরেকজন কয় আমি আলিয়া। কওমি মাদ্রাসায় যে পড়েছে সে আলিয়া মাদ্রাসাকে দেখতেও পারে না, আবার আলিয়া মাদ্রাসায় যে পড়েছে খুব ভাবসা, আমি অনেক কিছু জানি, সে কওমিকে দেখতে পারে না। আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমাদের চট্টগ্রামে কেউ গরম সুন্নি আর কেউ আবার ঠান্ডা সুন্নি, দুই জাতের আছে। আরেকজন কয় আমি লামাযহাবী, একজন চরমুনা, একজন হেফাজত, একজন জামাত। এত ফেরকা হলো কেন? লজ্জা করে না আপনার? আপনি বলতে পারেন না আপনি মুসলমান? লজ্জা করে না আপনার? লজ্জা থাকা উচিত আপনার। আমাদেরকে মানুষ ফোন করে মাঝে মাঝে বলেন, হুজুর আপনি কোন জাত? দেখছেন প্রশ্নের ধরন, আপনি কোন জাত? আমি বললাম ভাই কোন জাত মানে? আমি তো বাংলাদেশি জাত। না হুজুর এটা বুঝছি, আছে না অনেক কিছু। আমি বললাম অনেক কিছু কি? বলে এইটা এটা। আমি বললাম ভাই আমি কোনটাই না। কয় হুজুর আপনি আবার কোনটা? নতুন কিছু আমদানি করছেন নাকি? আমি বললাম না, আমি পুরাতনটাই আছে, একেবারে শুরুটাতে আছে। কয়টা আবার কোনটা? বললাম শুরুটা হলো মুসলমান। শুরুটা কি? সবার পরিচয় কি? মুসলমান থাকতে পারবেন তো? আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আমাদের পরিচয় হবে মুসলমান। পরিচয় হবে আমরা বাঁচবো মুসলমান হয়ে, মরবো মুসলমান হয়ে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান হয়ে তো থাকবা, কেমনে থাকবা? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি কি, আল্লাহর দ্বীনের রজ্জুকে, কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে সবাই একসাথে থাকবা। আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। নির্দেশটা কার? আল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন খবরদার তাদের মতো হয়ে যাও না যাদের কাছে আল্লাহর তরফ থেকে বায়্যিনাত, সুস্পষ্ট বিধান আসার পরেও যারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, দলে উপদলে বিভক্ত হয়েছে। ওই ইহুদি নাসারাদের মতো তোমরা হয় না। যদি তাদের মতো হও, তাদের জন্য যেমন আযাব রেখেছি আমাদের জন্য আযাব রেখে দিবে কি? আল্লাহ।
কি ভয়ঙ্কর কথা! কোরআনের এই আয়াতগুলো কি আপনার চোখে পড়ে না? যদি চোখে পড়তো, লজ্জায় অন্য পরিচয় আপনি দিতেন না, বলতেন আমি মুসলমান। আপনি অন্ধ কিনা আমার বুঝে আসে না। সময় তো নাই, আল্লাহ অনেক আয়াতে বলেছেন, অনেকগুলো আয়াত আল্লাহ বারবার বলেছেন খবরদার ওদের মতো বিচ্ছিন্ন হয় না। ওরা মানে কেনা ইহুদি খ্রিস্টান, এরা এত খারাপ, এত কুজা, নিজেদের কিতাব পরিবর্তন করে ফেলেছে। নিজেদের কিতাবে তারা নিজেরা অনেক কিছু ঢুকিয়েছে, অনেক কিছু বাদ দিয়েছে। বুঝতে পারছেন কেমন কুজাত এগুলো, এত খারাপ। আল্লাহ বলেছেন এদের মতো হয়ে তোমরা দলভেদ মতভেদ থাকো, কিন্তু দলভেদ করা যাবে না। ইখতিলাফ হতে পারে, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়া যাবে না। আল্লাহ এটাই কোরআনে বারবার বলেছে। দেখেন আমাদের যতগুলো মৌলিক ইবাদত রয়েছে, সবগুলো মৌলিক ইবাদতে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার একটা ট্রেনিং দিয়েছেন। যেমন ঈমান আনার পরে ইসলামের 2 নাম্বার রুকনের নামটা কি? নামাজ। সবাই তো বলতে পারলেন না, সবাই বলেন নামাজ। ইসলামের 2 নাম্বার রুকনের নাম কি? নামাজ। এই নামাজটা আল্লাহ একা একা ফরজ করেন নাই, ফরজ করেছেন কিসের সাথে? নামাজের সাথে। আরো আস্তে বলেন, কিসের সাথে? নামাজের সাথে। একা একা ফরজ করেন নাই, আল্লাহ বলেছেন সবাই মিলে একসাথে হয়ে নামাজ পড়ো। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ এক থাকার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে সুবহানাল্লাহ কি সুন্দর সাম্য, মৈত্রী এবং এক থাকার শিক্ষা আমরা পাচ্ছি। আচ্ছা বলেন তো, কিছু সময়ের কারণে যুক্তির খাতিরে এই যে আমরা মানলাম যে অনেক দল আমাদের মধ্যে আছে, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সবাই এক, ঠিক কি না? আচ্ছা বলেন তো, মসজিদে আসার পরে কেউ কি বলবে এই বেটা আমি কৌমিক, আমি সামনেই থাকবো, তুই 2 নাম্বার কাতারে যা? না। আওয়ামী লীগ যে করে সে কি বলে আমি সরকারি দল, জানোস না ক্ষমতা এখন, তুই 3 নাম্বার কাতারে যা, আমি সামনেই থাকি। জামাতে ইসলামের কেউ কি বলে এই হেফাজতের ভাই, চরমুনার ভাই, আমি সামনে তুমি পিছনে। হেফাজতের ভাই কি বলে এই তুমি হেফাজত করো, জামাত তুমি চরমুনাই করো, পেছনে যাও, বলে না। কি সুন্দর নামাজের দৃশ্য! আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, আওয়ামী লীগের পাশে আবার বিএনপি জামাত দাঁড়ায়, কওমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কওমি দাঁড়ায়। নামাজের মধ্যে কি কোনো ঠেলাঠেলি আছে নাকি? না। চেয়ারম্যান সাহেবের পাশে রিকশাওয়ালা দাঁড়িয়েছে, চেয়ারম্যানের ক্ষমতা আছে নাকি? এই বেটা রিকশাওয়ালা পিছনে যা, জানোস না আমি চেয়ারম্যান বলতে পারবে? আর যদি বলেও রিকশাওয়ালা বলবে ধরবে, ধমক মার ধরবে। তোমার চেয়ারম্যান গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাও, এখানে তুমিও গুলাম, আমিও গুলাম, আমরা গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, 14 গোষ্ঠী আমাদের কার গুলাম? মসজিদের ভেতরে গিয়ে নেতাগিরি দেখানো যাবে? এটা আপনার ঘর না, ঘরটা কার? আসতে বলবেন না, ঘরটা কার? আল্লাহ। তাহলে এই যে মসজিদে আমরা গেলাম, কোনো বিভেদ আছে? ক্লাসিফিকেশন আছে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর দাস, আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আমরা নামাজে যখন আসি, আমার পাশে কোনো ঠেলাওয়ালা ভাই মুচি দাঁড়ালেও আমি বলি না বাইরে চলে যা, বরং ইমাম সাহেব কি বলেন? আমাদের দেশে এগুলোর প্র্যাকটিস নাই। আমাদের দেশে ইমাম সাহেব বলেন কাঁধা সোজা করেন, মোবাইল বন্ধ করেন। হজ উমরা করেছেন কে কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হুজুর আছেন, আর কয়েকজন আছেন। হারামে নামাজ পড়েছেন আপনারা, ইমাম সাহেবরা ইকামতের পরে কি বলে?
ইস্তাউ ইস্তাউ সাফু সুফুফাকুম ওয়া তারাসু, অথবা বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। বলে কিনা এটা ইমামরা বানিয়ে বলেন না, এটা নবীজির আমল। আমাদের সম্মানিত ইমাম সাহেব যে ভাইয়েরা এসেছেন, আমরা ওই আমলটি করব, আমাদের মুসল্লিদেরকে অভ্যস্ত করে তুলবো। পারবেন তো ইনশাআল্লাহ? এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ আছে, বর্ণবাদ আছে। সাদা কালো চামড়া, একজনের চামড়া সাদা, আরেকজনের চামড়া কালো। বিভেদ করতে করতে তারা ইবাদত খানায়ও বিভেদ করে। একবার কালা চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকে পড়েছে। পাদ্রী তাকে চিরকুট পাঠালো, বললো, হেই ম্যান, এটা তোমার ইবাদত খানা না, এটা তোমার গির্জা না, তুমি বের হও, ভুল করে মনে হয় ঢুকে পড়ছো, তুমি কালোদের গির্জায় যাও। লোকটা মন খারাপ করে বের হয়ে গেছে। কিছু দূর গিয়ে এক দোকানে বসে আছে, দোকানদার ছিল আবার মুসলমান। দোকানদার জিজ্ঞেস করলো, কি ভাই আপনার মন খারাপ কেন? সে বললো, ভাই মনটা তো খারাপ হবেই, এক ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমার চামড়াটা কালো, এই জন্য আমাকে গির্জা থেকে বের করে দিয়েছে, মনটা খারাপ এই জন্য। এক ধর্মের মানুষ, শুধু চামড়ার কারণে কেন বিভেদ থাকবে? কি বলেন, এরকম আছে না নাই দুনিয়ায়? আছে, আছে। তো সে বললো, আচ্ছা তাই এই কারণে মন খারাপ? লোকটা দোকানদারকে বললো, আচ্ছা ভাই তোমাদের ধর্মে কি এরকম যে সাদা মানুষের মসজিদ আলাদা আর কালো মানুষের মসজিদ কি আমাদের আলাদা? মুসলমান বললো, না ভাই, আমাদের শুধু সাদা কালো না, একেবারে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাদা কালো, লম্বা খাটো, চিকন মোটা, সব এক মসজিদে ঢুকে, সব পাশাপাশি কাছাকাছি দাঁড়ায়। সে বললো, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাস হয় না। কারণ সে কি কোনোদিন মসজিদের ভেতরের দৃশ্য দেখেছে? সে বললো, আমি দেখতে চাই। মুসলমান বললো, ঠিক আছে বসে থাকো কিছুক্ষণ, একটু পর তোমাকে দেখাবো। কিছুক্ষণ পর আযান হলো, বলো চলো তোমাকে আমি এবার সরাসরি দেখাবো। সে তো ঈমান আনে নাই, মুশরিক এখন। বললো, তুমি মসজিদে ঢুকতে পারবা না, এখানেই দাঁড়াও, দেখবা কিছুক্ষণ পরের কাহিনী দেখবা। এবার সে তাকে বাইরে দেখে ঢুকে গেল। ইকামত হলো, ইমাম সাহেব বললেন, সাফু সুফুফাকুম ওয়া তারাসু, কাতার সোজা করে ফেলো, কাঁধে কাঁধ লাগাও, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। এবার সে দেখলো সত্যিই তো সাদা কালো পাশাপাশি দাঁড়িয়েছে, কই ঠেলাঠেলি তো নাই, লম্বা খাটো দাঁড়িয়েছে। আবার সব শ্রেণীর মানুষ, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, মুচি, কুলি সব দাঁড়িয়েছে, ঠেলাঠেলি আছে। দোকানদার বের হওয়ার পরে বললো, ভাই এটাই হচ্ছে পৃথিবীর পারফেক্ট জীবন ব্যবস্থা, আর দেরি করব না, এখনই কালেমা পড়া, মুসলমান হব। এই আমাদের ইসলাম। আমাদের জীবন দর্শন থেকে যেখানে অমুসলিমরা মুসলমান হওয়ার কথা, দুঃখজনক হলেও সত্য, অমুসলিমরা কি মুসলমান হবে? আমাদের চরিত্র দেখে আর শয়তানও লজ্জা পায়। আমরা মসজিদ ভাগ করে ফেলেছি, একটু আগে বললাম, অথচ বর্ণবাদীরা বর্ণের কারণে, রঙের কারণে মসজিদ আলাদা করেছে, তাদের গির্জা আলাদা করেছে। আপনি কি তাদেরকে অনুসরণ করছেন না? যে সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে। বলেন, ফরজ নিয়ে কোনো মারামারি আমাদের দেশের আলেমদের মধ্যে আছে? বলেন, আমাদের দেশের আলেমদের মধ্যে ফরজ নিয়ে, ইসলামের মৌলিক বিধান নিয়ে আপনারা কি কোনোদিন শুনছেন যে ঠেলাঠেলি আছে? কথা কত না কেন আছে? কেউ কি বলছে ফজরের নামাজ 6 রাকাত, আরেকজন বলছে না এটা 10 রাকাত, আরেকজন 4 রাকাত, শুনছেন? কেউ কি বলছে রমজান মাসের রোজা 35 দিন, আরেকজন 40 দিন, কেউ 29 দিন, 30 দিন, শুনছেন? যাকাত নিয়ে ইখতিলাফ আছে, মৌলিক বিধান একেবারে ফরজ নিয়ে ইখতিলাফ আছে। সব ঠেলাঠেলি নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে, ইজতিহাদ হতে পারে, মাসআলার ইস্তেনবাত হতে পারে, ইখতিলাফ হতে পারে, ইফতিরাক যেন না হয়। কিন্তু আজ সেটাই হচ্ছে। এবং সেটা হওয়ার কারণে কি হচ্ছে, হওয়ার কারণে কি হচ্ছে একটু পরে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ গেল, নামাজ কি আমাদেরকে ঐক্য শেখায় না অনৈক্য শেখায়? কথা একটু পার্টিসিপেট করে। নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় না অনৈক্যের শিক্ষা দেয়? এবার আসেন হজ, মৌলিক একটি বিধান ইসলামের। হজে যখন যায়
আপনারা যারা হজ করছেন দেখেছেন, আপনারা যারা হজ এবং ওমরায় গেছেন দেখছেন কত জাতের মানুষ এখানে। আফ্রিকান গুলো দেখছেন কি সাইজের, না পাকিস্তানি গুলো আপনি এদের পাশে দাঁড়ালে বুকের নিচে পড়বেন। আফ্রিকান গুলা এদের এক ঠেলা খেলেই আপনার খবর আছে। আমাকে একবার এক আফ্রিকান তাওয়াফের সময় ধাক্কা মারছে, আরে বাপ রে বাপ, তাকাইলাম তার দিকে, কি চেহারাটা, কি লম্বা। তো এই যে কালো সাদা বিভিন্ন ধর্ম, বিভিন্ন রঙের বর্ণের বিভিন্ন দেশের সব মুসলমানরা যখন ইহরামের কাপড় গায়ে দিয়ে হজে যায়, সেখানে যাওয়ার পরে সেখানে কি খতিব সাহেব হজের খুতবা জেনে দেন, তিনি কি বলেন যে সৌদি আরবে যেহেতু হজ করতে আসছেন, সৌদি আরবের এরাই সামনের কাতারগুলোতে থাকবে। বলে 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 নাকি যে আরবরা আগে, অনারবরা পরে বলে, বরং সবাই দেখা যায় মিলেমিশে থাকে। তাহলে বোঝা গেল আমাদের মৌলিক ইবাদত হজ, এটাও আমাদেরকে বলে এক থাকো, আলাদা হয়ে সব ইবাদত কি শেখায়?